হসপিটালের এক একটা নার্স হলো একটা রাজার সমতুল্য। যে আমরা যেই কোনো হসপিটালে যাই না কেন, যে এক একটা নার্স এক একটা রাজা। কেন রাজা বলি? আসলে রাজা বলার পিছনে যে একটা আইসিইউর নার্স, যে তিনি হলেন আইসিইউর একজন নার্স, যিনি ইমার্জেন্সির নার্স তিনি হলেন একজন ইমার্জেন্সির রাজা। তো এমনভাবে ওটির নার্স, পোস্ট অপারেটিভ, গাইনি, সব ওয়ার্ডের যেসব নার্সগুলো আছে সবগুলো এক একটা রাজা। যখন নাইট ডিউটিতে থাকি, যখন নাইট ডিউটিতে কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন এমন নার্সিং স্টেশনে একজন নার্সকে আপনি ঠিকই পাবেন। নার্সের চোখে কোনো ঘুম নেই, নার্সের চোখে আছে মানে লেন্সের মতো একদম তাকিয়ে থাকে সারা রাত। মনে হচ্ছে, আমরা জানি যে কোন প্রাণী একদম চোখ মেলে ঘুমায়, তো নার্সকে আমি দেখেছি হসপিটালে এরকম চোখ মেলে মেলে স্টেশনে বসে বসে রোগীর সেবায় নিয়োজিত যারা। এবং রোগীর সুস্থতার জন্য কিন্তু ওয়ার্ডে কোনো লাইট বা কিছু থাকে না, কিন্তু নার্সের লাইট বন্ধ করে মহান আল্লাহর দিকে তাকিয়ে শুধু মানুষের সেবার কাজে কিন্তু তারা নিয়োজিত থাকে। তো আমরা দেখেছি যে 5 আগস্ট যেভাবে রাজা পালিয়ে গেলে কেমন রাজ্যের অবস্থা হয় বা তার গণভবনের কি অবস্থা হয়। তো এক একটা নার্স এক একটা রাজার সমতুল্য। এই নার্স ছাড়া কোনো হসপিটাল চলাটা খুবই মুশকিল, বা নার্স ছাড়া এই হসপিটালের যে সৌন্দর্য বর্ধন সেটা হবে না কখনো। এই জন্য আই প্রাউড টু বি এ নার্স। তো নার্স যারা আছেন তাদের যে ডেডিকেশন, তাদের যে নাইট ডিউটির সময় যে ডেডিকেশন করে, তাদের পরিবারকে ভুলে যে মানুষের সেবার কাজে নিয়োজিত থাকে, পরিবারের যে জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু অ্যাটেন্ড হতে পারে না। কেন জানেন? শুধুমাত্র রোগীর সেবার জন্য। তো এই নার্সিং পেশাকে আসলে একটা মহৎ পেশা। নার্সিং পেশার যারা জড়িত আছে, যারা পড়াশোনা করছে, যারা চাকরি করছে, আসলে এক অমায়িক একটা ডেডিকেশনের ব্যাপার। নার্স কিন্তু সবাই হতে পারে না। ভাগ্যে যাদের আল্লাহ তাআলা যাদের দ্বারা সেবার জন্য সুযোগ করে দিয়েছেন তারাই নার্স। আপনি দেখেন একটা ওয়ার্ডের নার্সের সাথে অনেক মানুষের সাথে কিন্তু সম্পর্ক থাকে। সেখানে নার্সের সাথে রোগের রিলেটেড, রোগীর, তারপরে ওয়ার্ড বয় থেকে শুরু করে যে ইন্টার্ন ডক্টর আছেন তাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কাদের জানেন? তাদের নার্সদের। কারণ নার্স মানুষের সাথে মিশতে জানে, মানুষকে কোলাবোরেশন করতে জানে, মানুষকে ম্যানেজমেন্ট করতে শেখে। তারা ছোট থেকে, যারা স্টুডেন্ট অবস্থা থেকে নাইট করে, নাইটের পরে মর্নিং করে, এভাবে কিন্তু তাদের ছোট থেকে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেজন্য বলতেছি, আসলে আমি একজন নার্স হিসেবে আমি গর্বিত, আপনিও গর্বিত হতে পারেন। তো সেই প্রত্যাশাই করছি নার্সদেরকে। রেসপেক্ট টু বি নার্সেস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।